আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। পাগলা মসজিদ শুনলে বিভিন্ন কথা শুনছি, এখানে মানুষ যা চায় তা পায়। তো আমি এই কথা শুনে আসছি যে একটা মনের শান্তি, এখানে নামাজ পড়লে মনে একটা শান্তি পাওয়া যায়। আসলেও নামাজ পড়ছি, মনের একটা শান্তি আছে। এই সন্ধি মনোহরদী থেকে আসছে। আমরা শুনছি এই জায়গায় নাকি একটা মসজিদ হয়েছে, কিন্তু আমরা ছেলে মেয়ে নিয়ে আসছি। আমার ছেলেরা কথা বলতে পারে নাই, সেজন্য এই জায়গায় আসছি যাতে আরো অনেক অনেক মানুষ আসছে। আমরাও আসছি ভালোর জন্য। অনেক ভালো লাগছে। মেয়েদের নামাজের ব্যবস্থা আছে, ছেলেদেরও আলাদা, মেয়েদেরও আলাদা। অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো লাগছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা আসছি যে চট্টগ্রাম থেকে। অনেক দিনের আশা ছিল যে এই পাগলা মসজিদটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ দেখছি, অনেক ভালো লাগছে। আমরা আসছি সচরাচর 9 জন আসছি। আমরা বিভিন্ন মাজার আমরা সফর করি। তো এবছর আমরা 2024 সালে চিন্তা করলাম মানে পাগলা মসজিদ আসবো। টিভিতে আমরা অনেক সময় দেখি মানে এখানে অনেক অলৌকিক ঘটনা আছে। এখানে মানুষের মান্যত করে টাকা পয়সা দেয় এবং অনেক জনের নিয়োগ করে আসে, অনেকজনে অনেক কিছু করে। আর আজকে আমরা সরাসরি আসে দেখলাম মানে বাস্তব ঘটনাটা, আর আমাদের অনেক ভালো লাগলো দেখতে। আর এখানে ম্যাজিস্ট্রেট আর সবাই একসাথে থাকে, টাকাগুলো গণতেছে সচ্ছলতার সাথে, এটা দেখে আরো ভালো লাগলো। আবেগ, মানুষের আবেগে অনেক কিছু হয়। ওর যেমন গত রমজানের 14 বা 15 তারিখ, 14 তারিখ এক মহিলা আপনারা দেখতে পাচ্ছেন, ওই মহিলার সিন্ধুকে 4 টাকার 1000 টাকার বান্ডেল পাওয়া গেছে। উনি ব্রাহ্মণবাড়ি থেকে আসছে। তা আমি একটু কৌতুক নিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার। তো না, এটা আপনাকে বলা যাবে না, এটা আমাদের মনের ব্যাপার। আমার কাজ হয়েছে, এই জন্য আমি 4000 টাকা, 4 লাখ টাকা এনে দান করেছি। এরকম অনেকেই অনেক কিছু টাকা দান করে, জিজ্ঞেস করলে কিছু বলে না, আবেগে আসে, দান করে চলে যায়। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদে আজকে আমরা 4 মাস 10 দিন পর আমাদের 9টি সিন্ধুক আমরা খুলেছি। গতবার আমরা 6 কোটি অধিক টাকা পেয়েছিলাম, এবারে প্রায় 27 বছর আমাদের টাকা হয়েছে। আমাদের এখানে আপনারা জানেন একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার 102 জন ছাত্র এখানে টাকা সর্টিং করছে। আমাদের ব্যাংকে প্রায় 60 জনের মতো কর্মকর্তা এসেছেন, তারা এখানে টাকা গুনে এই টাকাগুলো আমাদের ব্যাংকে জমা থাকবে। আপনারা জানেন এই অঞ্চলের মানুষের খুব একটা বড় আবেগের জায়গা হচ্ছে এই মসজিদ। এখানকার মানুষজন দেখা যাচ্ছে যে সকালে ঘর থেকে বের হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, উনি দেখা যাচ্ছে পাগলা মসজিদে কিছু টাকা দিয়ে গেলেন। উনি আবার ফিরতেছেন, ফিরার সময় দান করে গেলেন। ঠিক একইভাবে দেখা যাচ্ছে একজন অটো চালক, উনি এখানে টাকা দিচ্ছেন। আর সারা দেশের বহু মানুষ এখানে এসে টাকা দান করে থাকেন। বিভিন্ন সময় পশু পাখি অনেক কিছু তারা দান করেন। আর আমাদের অনলাইনে কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নেই। আমাদের এখানে যা দান হয় এখানে সরাসরি এসে দান বাক্সে দিতে হয়। এই পাগলা মসজিদের সবার এরকম আবেগ আছে দেখে কিন্তু আমরা বিপুল পরিমাণ টাকা বরাবরই পেয়ে থাকি। আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব, এই এলাকার মানুষের এটা স্বপ্ন, তাদের একটা ইচ্ছা, তাদের একটা আকাঙ্ক্ষা।